একদিন শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। সবাই ভেবেছিল আমি আর ফিরব না। কিন্তু কয়েক বছর পরে যখন আমি আবার সেই বাড়িতে ফিরে এলাম, তখন আমার অবস্থান আগের মতো ছিল না। বাড়ির বড় লোহার গেটটার সামনে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। গেটটা আগের মতোই আছে, শুধু রংটা নতুন করা হয়েছে। অথচ এই গেটটাই একদিন আমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ভেতর থেকে একজন কাজের মেয়ে এসে গেট খুলল। আমাকে দেখে সে একটু অবাক হলো। আপনি কাকে চান? আমি শান্ত গলায় বললাম, বলো, মেহেরিন এসেছে। মেয়েটা একটু দ্বিধায় পড়ে গেল, তারপর ভেতরে চলে গেল খবর দিতে। কিছুক্ষণ পরে যাকে দেখলাম তাকে আমি খুব ভালো করেই চিনি, আমার শাশুড়ি, সাবিনা বেগম। তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন। কয়েক সেকেন্ডে আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে সেই আগের তাচ্ছিল্যতা এখনও আছে। তুমি? শব্দটা এমনভাবে বললেন যেন কারো কোনো অচেনা মানুষকে দেখছেন। আমি হালকা হাসলাম। হ্যাঁ, আমি। তিনি ঠোঁট বাঁকিয়ে বললেন, তুমি আবার এখানে কেন এসেছো এত বছর পরে? তার ভেতরে অবজ্ঞা স্পষ্ট ছিল, কিন্তু আজ অদ্ভুতভাবে আমার ভিতরে কোনো কষ্ট লাগছিল না। কারণ আজ আমি সেই আগের মেয়েটা না। আমি শুধু শান্তভাবে বললাম, কিছু কাজ ছিল তাই এসেছি। তিনি হাসলেন, হেসে বললেন, তোমার আবার এখানে কী কাজ? তার কথাটা শুনে আমার চোখের সামনে হঠাৎ করে কয়েক বছর আগে সে দিনটা ভেসে উঠল, যেদিন আমি এই বাড়ি ছেড়ে বের হয়েছিলাম। তখন আমার বিয়ের বয়স মাত্র 1 বছর। আমি খুব সাধারণ একটি পরিবার থেকে এসেছিলাম। বাবা ছিলেন কলেজের শিক্ষক, মা ছিলেন গৃহিণী। আমাদের পরিবারে টাকা খুব বেশি ছিল না, কিন্তু সম্মান ছিল। পরের ভিডিওতে বাকি অংশ বলব।